তার নানাবিধ কারণ আছে। কিন্তু এটা ঠিক যে বরেণ্য মনীষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি যদি সেদিন না থাকতেন, সেদিন যদি তিনি রুখে না দাঁড়াতেন, তাহলে এই পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়ে যেত, আমরা আমাদের হোমল্যান্ড থেকে বঞ্চিত হতাম। তো আজকে একই সঙ্গে তাকে আমরা স্মরণ করব, সেই ইতিহাস নিয়ে কথা বলবেন এখানে মাননীয় আছেন দুজন। সবার আগে আমি এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে একটু পুষ্পার্ঘ দেওয়ার জন্য আমি আমাদের এই অতিথি বর্গকে একটু অনুরোধ করি, আপনারা আসুন, একটু ওখানে ওদের রাখা আরো যারা এখানে যারা আছেন, অতিথিরা আছেন, যারা অনুষ্ঠান করবেন, তাদেরকেও বলবো আপনারা যখন আসবেন সবাই একটু করে পুষ্পার্ঘ দেবেন। আমি আজকে আপনারা জানেন যে যেহেতু পশ্চিমবঙ্গ দিবস বহু জায়গায় হচ্ছে পালন, এটা যদিও আমাদের খুবই গর্বের এবং ভালো লাগা, কিন্তু একই সঙ্গে আমাদের দর্শক ভাগ হয়ে গেছে। আমাদের যারা আসবেন, যারা অতিথি থাকবেন, তাদের তো আমরা বাধ্য হয়েছি, তারাও ভাগ হয়ে গেছেন এবং এটা হতেই হবে। আমাদের এই দুই অতিথি কিন্তু এখান থেকে আবার চলে যাবেন আরো একটি জায়গায়, সেখানেও ইতিমধ্যে কিছুটা দেরি হয়েছে, ফলে আমি তাদেরকে ছেড়ে দেবো। তার আগে আমি একটু সংবর্ধিত করব। আমি কেউ একটা এসো, স্বপন, আমি শ্রীযুক্ত সুকুমার নাথ মহাশয়কে একটু শুভেচ্ছা জানাই আমাদের শিল্পায়ন স্টুডিও থিয়েটার নাট্য বিদ্যালয়ের তরফে। এবারে আমি আমাদের সবার প্রিয় দিদি, এই বয়সে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত অনুষ্ঠানে যিনি হাজির হচ্ছেন, সংস্কার ভারতীর দক্ষিণ প্রান্তের যার দায়িত্বে, নেতৃত্বে সবাইকে যিনি ধরে রেখেছেন, তাকে একটু শুভেচ্ছা দিতে পেরে আমি গর্বিত। তাকে একটু আমরা বরণ করি। আমি একেবারে প্রথমেই আমাদের সংস্কার ভারতীর দক্ষিণ প্রান্ত সভানেত্রী শ্রীমতী শাশ্বতী নাথ মহাশয়কে আজকের এই পূর্ণ দিনে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনি বসে করুন।